জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার প্রোটোকল দেবে পুলিশ। অস্ট্রেলিয়ার সৈকতে বন্দুক হামলা, নিহত 10। আইপিএল নিলামের আগেই বাদ 9 ক্রিকেটার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান, জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক, আইজিপি ও র্যাবের মহাপরিচালকের কাছে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও পরবর্তী সময়ে দেশে ভয়াবহ নিরাপত্তার সংকট সৃষ্টি হয়েছে। ওই সময় দেশের বিভিন্ন থানা ও নিরাপত্তা স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ লুট হয়, যার বড় অংশ এখনও উদ্ধার হয়নি। এইসব অবৈধ অস্ত্র অপরাধী এবং সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবনের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতীয় হাই কমিশনারকে তলব করে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের দিয়ে উস্কানিমূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেয় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের কথা জানানো হয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতে দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যাপনের আহ্বান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, এবারে নির্বাচনটা হবে দুটো শক্তির মধ্যে। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে সত্যিকারের অর্থেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার শক্তি। আর আরেকটি শক্তি হচ্ছে সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের জন্য নিরাপত্তা প্রোটোকল দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রথম সারির নেতাদেরও বাড়তি নিরাপত্তা দেওয়ারও উদ্যোগ নিয়েছে সরকার। রোববার বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, এই প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় এল মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে যশোর সদর উপজেলার ওই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজের ছেলে আরাফাত। আহত যুবক একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে সজীব। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা 12:20 আরাফাত ও সজীব একটি জিক্সার মোটরসাইকেলে করে মনিহার এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বকচর বিহারী কলোনির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লাগে।
এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা ঠিক নয় এবং ইমামতির নামে জামায়াতের পক্ষে ভোট চাওয়া বিভ্রান্তিকর। তিনি স্পষ্ট করেন, তার বক্তব্য সব ইমামের বিরুদ্ধে নয় এবং কেউ কষ্ট পেলে তিনি দুঃখিত। শেষে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে অতর্কিত গুলিবর্ষণে অন্তত 10 জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ সংঘটিত ওই হামলায় আরও ডজন খানেক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজকে পুলিশ বলেছে, সন্ধ্যায় বন্ডি সমুদ্র সৈকতে গোলাগুলির ঘটনায় এক হামলাকারী সহ 10 জন নিহত এবং অন্তত 12 জন আহত হয়েছেন। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে 13 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছানো একাধিক পুলিশ সদস্য এবং আরেক হামলাকারীও রয়েছেন। এই হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী মঙ্গলবার আবুধাবিতে আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের ঠিক আগে চূড়ান্ত তালিকা থেকে 9 জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। আইপিএল নিলামের জন্য 1000-এরও বেশি ক্রিকেটারের নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে গত সপ্তাহে 350 জনের একটি প্রাথমিক সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। পরে আরও 9 জন ক্রিকেটার যুক্ত করে তালিকা বাড়িয়ে 359 জন করা হয়। কিন্তু নিলামের ঠিক আগে সেই তালিকা থেকে 9 জনকে বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে 6 জন ভারতীয়, 3 জন বিদেশি। ভারতীয় ক্রিকেটাররা হলেন মণি সরকার, মরা সিং, চামা মিলিন্দ, KL শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজনামালা ও বিরাট সিং। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার বিরেনদীপ সিং, দক্ষিণ আফ্রিকার পেসার ইথান রোস এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিস গ্রিন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।